এতক্ষণে সবাই দেখে বুঝতে পেরেছেন যে আমি কিসের রেসিপি দেখাতে চাচ্ছি। তো অবশ্যই এটা দেখেও বোঝা যাবে না যে এটা কিসের রেসিপি মুখে না বললেও। তো আমি বলেই দিই, এটা হচ্ছে শোল মাছের বিরিয়ানি। হ্যাঁ, আপনি যেটা শুনেছেন আমি ওইটাই বলেছি, এটা হচ্ছে শোল মাছের বিরিয়ানি। মূল কথায় এবার আসি। কিছুদিন আগে আমি শোল মাছের বিরিয়ানি দিয়ে একটা ছবি পোস্ট করেছিলাম। তো সেই পোস্টে অনেকেই কমেন্ট করেছিলেন যে বিরিয়ানি রান্না তো বিরিয়ানির চাল কোথায়? যাই হোক, তো আমি সেজন্য এই রেসিপিটা শেয়ার করলাম। এই শোল মাছের বিরিয়ানি রান্না করতে কোনো চাল লাগে না। এটা এভাবেই রান্না করতে হয়। তো প্রথমে তো আপনারা দেখেই নিলেন যে মাছটা সুন্দর করে ছোট, ছোট পিস করে নিলাম আরকি। তো এই মাছ মানে এই বিরিয়ানি রান্না করতে গেলে মাছের সাইজটা ঠিক এতটুক সাইজই করতে হবে, মানে আলুর সাইজে যেটাকে বলে। বড় সাইজের রান্না করা যাবে না, যেটাকে বলে কলিজার সাইজ আরকি। মানে কলিজার ছোট, ছোট যেমন করে কাটতে হয় ঠিক এই মাছটাই ঠিক এভাবে কাটতে হয়। আর মসলা তো আপনারা দেখেই নিলেন যে আমি তেল দিলাম আর এখানে দিয়েছি আমি পেঁয়াজ, রসুন, জিরা বাটা। এর বেশি আর কিছুই লাগে না। তাই দিয়ে মশলাটা অনেকক্ষণ আমি কষিয়ে নিলাম। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে আমি মাছের টুকরাগুলো দিয়ে দেবো। তো মাছের টুকরো দিয়ে কিন্তু এবার অনেকক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। আমি অনেকক্ষণ এটা কষিয়ে নিয়েছি। তারপরে আমি কয়েক টুকরো ঝাল দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে কেমন জানি মনে হচ্ছে একটু ঝাল কম হয়েছিল। ঝাল দেওয়ার পরও আমি অনেকক্ষণ কষিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম বিশেষ, মানে সবথেকে মেইন যে জিনিসটা, এইটা হচ্ছে মটরশুঁটি। এই শোল মাছের বিরিয়ানি রান্না করতে এই মটরশুঁটিটা দেওয়াই লাগবে। মটরশুঁটি দেওয়ার পরও আমি অনেকক্ষণ কষিয়ে নিলাম। আর এখানে কষানোর জন্য আমি বেশ খানিকটা পানিও দিয়ে দিলাম। তো অনেকক্ষণ কষানোর পর আমি মানে অফ ক্যামেরায় আমি এটা করে নিয়েছি, কারণ এটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার। তারপরও কষানোর পর আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম। তো এটা দেখেন আমার প্রায় হয়ে আসছে। তো হয়ে আসার পরে আমি এটা নামিয়ে নিলাম। একদম গা মাখা ঝোল ঝোল করে এটা রাখতে হবে। তরকারিটা নামানোর পরে আমি ওই কড়াইতেই একটু গরম ভাত খেয়ে নিলাম। এই যে দেখেন, কড়াইতে ভাত খাওয়ার মজাই কিন্তু আলাদা। অনেক ছোটবেলায় খেয়েছিলাম, আবার একটু অনেক বছর পর আমি কিন্তু এভাবে ট্রাই করলাম। সত্যি কথা বললাম আর কি। সত্যি বলতে এই শোল মাছের বিরিয়ানিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। তো এভাবে কেউ খেয়ে থাকলে অবশ্যই বলবেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।